একটা ব্রিজ করা দরকার, কামরাঙ্গীর চর টু চাঁদনী ঘাট। এটা আমার অনেক শখ। তো এটা করতে পারলে আমি শান্তি পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নির্বাচনের পরিবেশ চলছে, সবার আগে জানবো যে আসলে নির্বাচন করছেন একজন ব্যবসায়ী থেকে নির্বাচনের যাত্রা কেমন লাগছে? আছে একটু ঝামেলা বেশি। ব্যবসায়ীদের নির্বাচনটা অনেক সহজ, আর জাতীয় পর্যায়ে নির্বাচন অনেক বড় এরিয়া, ভোটার অনেক, 12 মেশালি ভোটার। ব্যবসায়ীদের তো একটা স্ট্যান্ডার্ড ভোটার। এখানে গরিব দুঃখী, বড় লোক, শিক্ষিত অশিক্ষিত সব রকমের ভোটার এখানে আছে। তো এদের সাথে কন্ট্যাক্ট করা আর ব্যবসায়ীদের ভোটারের সাথে কন্ট্যাক্ট করা এক জিনিস না, ডিফারেন্স আছে। তাহলে সেই ডিফারেন্সের ক্ষেত্রে কি আপনি ভোটারদের কাছে যেতে পারছেন না, নাকি এখনো সেই সময়টা হয়ে ওঠে নাই যে সবার কাছে পৌঁছানো? না, আলহামদুলিল্লাহ, আমি তো 6 মাস যাবৎ ক্যাম্পিং করতেছি। আমি ডোর টু ডোর এবং হ্যান্ড টু হ্যান্ড সবার সাথে মিলতেছি। অনেক এগিয়ে গেছি আমি এই প্রচারণার দিক দিয়ে। তারপরও কিছু কিছু জায়গা এখনো বাকি রয়ে গেছে, কিছু কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। কাজ তো আসলে এমন একটা কাজের তো শেষ করা যাবে না। নির্বাচনের আগ আগ পর্যন্ত এই কাজ শেষ হবে না। বিশাল কাজ, বোঝা যায় না। আমরা দেখেছি একটা বড় ব্যবসায়িক সেক্টরের সভাপতি হিসাবে আপনাকে, আমরা দেখেছি একজন ব্যবসায়ী হিসেবে, কিন্তু আসলে একজন সংসদ সদস্য হিসাবে এনাদ ভাই সাধারণ জনগণের কতটা টাচ আপে থাকবে? না, 100% টাচে থাকবো। কারণ আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমি জনগণের খেদমতের জন্য আসছি, যাতে জনগণকে একটু সুখ শান্তি, তারপরে চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, তারপরে আপনার আমাদের দেশে জুলুম অত্যাচার, তারপর মামলা বাণিজ্য, এইভাবে যে মানুষকে নিঃশেষ করে ফেলতেছে, আমি ইনশাল্লাহ যদি আসতে পারি তো এই সব নির্যাতন থেকে মানুষগুলিকে আমি বাঁচাতে পারবো আল্লাহর রহমতে। এটা আমার জন্য বড় একটা সুখের বিষয়, শান্তির বিষয়। 7 আসন নিয়ে সবার আগে কি পরিকল্পনা? 7 আসন নিয়ে অনেকগুলি পরিকল্পনা আছে। এর মধ্যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে গ্যাসের সমস্যা। গ্যাস পায় না মানুষ। এই গ্যাসগুলি আপনার ব্যবস্থা করতে হবে। এখানে কোথায় কি সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। গ্যাসের সরবরাহটা বাড়াইতে হবে যে কোনো উপায় হোক। তারপরে যানজট আছে সমস্যা, যানজটের জন্য এখানে চলাই যায় না। এটা আপনার রাস্তাগুলি সংস্কার করতে হবে এবং কিছু কিছু জায়গায় ওয়ানওয়ের ব্যবস্থা করতে হবে। তারপর ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। ট্রাফিক নেই আমাদের পুরনো শহরে, ট্রাফিক দেয় না সরকার। এই ট্রাফিকটা দিতে হবে, আনাতে হবে। তারপরে রাস্তাঘাট কাটাকাটি করে রাখে। পানির সমস্যা, পানির সাপ্লাই ঠিক নেই, সোয়ারেজের সমস্যা, এগুলি তো অনেক রকম সমস্যা। আর তারপরে একটা ব্রিজ করা দরকার, কামরাঙ্গীর চর টু চাঁদনী ঘাট। এটা আমার অনেক শখ। তো এটা করতে পারলে আমি শান্তি পাবো। আমরা কি ধরে নিতে পারি যে ঢাকা 7 আসনের যদি ভোটাররা আপনাকে চায়, সবার আগে কি কাজটাই করবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ এই কাজটাই ধরবো। যদি কোনো রকম প্রতিকূলতা না থাকে ব্রিজ করার ব্যাপারে, তাহলে নিজস্ব উৎস থেকে চেষ্টা করে অনুদান নিয়ে নিজেরাই করে ফেলবো। জামাতের প্রার্থী যেহেতু আপনি, মানুষ আমরা নারীরা যারা আছি সবার মধ্যে একটা ধারণা থাকে যে আসলে জামাতের জনপ্রতিনিধি হলে হয়তো আমরা যেতে পারবো না, আমাদের প্রবলেম বলতে পারবো না, বা জামাতের জনপ্রতিনিধি হলে হয়তো কাজ করতে অসুবিধা হবে, পোশাকের ক্ষেত্রে অনেক আর কি ব্যাঘাত ঘটবে, এরকম কিছু আছে কিনা, বা এরকম কোনো আহ, বাধ্যবাধকতা থাকবে কিনা আপনাদের? না, একেবারেই থাকবে না। আপনি আসছেন না আমার এখানে, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন না, তো অন্য মানুষ কেন আসতে পারবে না? তাছাড়া ইসলামে তো নারীরা পুরুষের কাছে আসতে পারবে না এরকম কোনো বাধা নিষেধ তো নাই। তাদেরকে পর্দার কথা বলা হয়েছে, যে পর্দার মধ্যে থাকার। পুরুষেরও তো পর্দার কথা বলা হয়েছে। পুরুষের পর্দা নিয়ে আলোচনা কেন হয় না? পুরুষের পর্দার আয়াতটা হইল প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতটা হইল মহিলাদের পর্দার আয়াত। পর্দা সবার জন্য প্রযোজ্য। এখন পর্দার ব্যাখ্যাটা কি, সেটা তো আপনার কোরআনের আয়াতের মধ্যে যেভাবে আছে সেটা যদি আমি বলি, মুখ ঢাকার কথা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কখনো উল্লেখ করেন। আল্লাহ এটা উল্লেখ করেনি মুখ ঢাকতে হবে। এখন যদি কেউ যদি শখ করে মুখ ঢাকে, সেটা তার জন্য আপনার এক্সেপশনাল কিছু হইলো, ভালো হইলো, বেটারটা সে করলেন। না করলে তো এর জন্য কোনো গুনাহ হবে না, এর জন্য তো কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আমরা যখন উমরায় যাই, হজে যাই, সেখানে তো মুখ খোলা রাখার বিধান।
তো মুখে যদি আল্লাহর ঘরে মুখ খোলা রাখার বিধান থেকে থাকে তাহলে মুখ ঢাকাটা তো আপনার বাধ্যবাধকতা হইতে পারে না। আর কোরআনের মধ্যে ওই আয়াতের মধ্যে এটা নাই। আপনার সময় কম নিলে আমি কোরআন আয়াত বের করে আপনাকে দেখাতে পারতাম। ঢাকার 7 আসনে যে ভোটার বলে আছে, আসলে আমি ইতিপূর্বে কখনো জাতীয় পর্যায়ে নির্বাচন করিনি। আমাকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে সেদে দেওয়া হয়েছে এই 7 আসনে নির্বাচন করার জন্য। তো যখন আমাকে দিছে তখন আমি নিয়ত করছি, যদি আমি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে 7 আসনের জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে ইনশাল্লাহ 7 আসনের জনগণের জন্য তাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা যত রকমের অসুবিধা আছে, যত রকমের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলি আমি দেখে নিজের প্রবলেম মনে করে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বিনিময়ে আমি কারো কাছে কোনো কিছু চাবো না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমি নেব, জনগণের পাশে আমি সর্বদা থাকবো। মনে করেন যত রকম সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, জুলুমকার, অত্যাচারী, দখল বেদখল, মাদক, এরকম বহুবিধ সমস্যা আছে। সেগুলি সব সমস্যাগুলি আমি ইনশাল্লাহ দূর করার ব্যাপারে, দূর তো আল্লাহ করবেন, কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করব সবাইকে নিয়ে, জনগণকে নিয়ে। তারপরে জনগণের যে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সুয়ারেজের সমস্যা, ওয়াসার সমস্যা, এমনি এমনি তারপর যানজটের সমস্যা, সকল সমস্যাগুলি আমি সমাধান করার আপনার চেষ্টা করব।